আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। বাসার সবাই কেমন আছে? কে কে আছে বাসায়? আচ্ছা আচ্ছা, ঢেঁড়স কত করে? 40 টাকা কেজি। চাচি, 1 কেজি ঢেঁড়স কিনবেন। এই 1 কেজি ঢেঁড়সে যতগুলা ঢেঁড়স হবে পার পিসে আপনাকে দেবো আমি 10 টাকা করে। খুশি তো? 1 কেজি ঢেঁড়স নিলে তো আমার খাওয়ার লোক নাই বাসায়। না না, 1 কেজি ঢেঁড়স আপনি কিনবেন। 1 কেজি ঢেঁড়স প্রতি ঢেঁড়সে আমি আপনাকে 10 টাকা করে দেবো। প্রতি ঢেঁড়সে 10 টাকা করে দেবো আপনাকে। না, আমার এত টাকা লাগবে না। লাগবো না? সাদা মনের মানুষ, তাই না? আচ্ছা, তাইলে আপনি কিনেন, দেখি আজকে কি হয়। 1 কেজি ঢেঁড়স কিনেন আপনি। আমি যে 1 কেজি ঢেঁড়স যে কিনবো, ধরলাম 20 টাকায় দিল, ধরলাম 10 টাকায় দিল। আচ্ছা আচ্ছা, আমার এই 1 কেজি ঢেঁড়স খাওয়ার মতো লোক আমার ঘরে নাই। না, আমি যে আপনাকে 10 টাকা করে দেবো প্রতি ঢেঁড়সে, আপনি হয়তো 1000 টাকা পাইতে পারেন। আমি তো 1000 টাকা নিম না, আমি 1000 টাকা নিমকে আমি নিবেন না? না। কেন কেন নিবেন না বলেন? কেন নিবেন না বলেন? আমি নিমই না। তা আমি এটা তো বিনো হিসাবে 1000 টাকা নেওয়া, বিনো 1000 টাকা। এটা যদি আমি আমার পক্ষ থেকে আপনাকে দিয়ে ভালোবেসে, ছেলে মাকে ভালোবেসে দিচ্ছে, তখন তো নিবেন। ওটার হিসাব হলো তো ঠিক আছে, তাহলে 1 কেজি ঢেঁড়স দেন। 1 কেজি ঢেঁড়স মাপেন। 1 কেজি ঢেঁড়স মাপেন আপনি। 1 কেজি ঢেঁড়স মাপেন। কত করে? 40 টাকা। আমি আর আমার মেয়া আদাসের ঢেঁড়স নিলে 2 দিন 3 দিন খাই। 1 কেজি ঢেঁড়সের হিসাব করতেছে, কিন্তু উনি 1 কেজি ঢেঁড়স যে আপনার প্রতি পিসে 10 টাকা দেবে, এটা কিন্তু হিসাব করতেছেন আমার চাচি। যাই হোক, আমি ভালোবেসে দেবো আপনাকে। আপনি 1 কেজি ঢেঁড়স এখান থেকে উঠাবেন, তারপরে আমরা গুনবো কত পিস ঢেঁড়স হয়। প্রতি পিসে 10 টাকা করে আপনাকে দেবো আমি। ছেলে দিতেছে এটা মাকে, ঠিক আছে? আজ কত টাকায় ব্যবসা করছেন চাচি? আজকে অন্তর 1 লাখ বেশি নেই। 100 টাকায় বেচেন নাই? আরে, তাইলে আমি যা দিব মোটামুটি 2-3 দিন বাড়িতে বইয়া খাইতে পারবেন। এই যে 2টা তাড়াতাড়ি কাকা, তাড়াতাড়ি আসেন। আমরা গুনি। চাচি আসেন, আপনি আমার লগে আসেন। এখানে কত পিস হয় আমরা দেখবো আজকে, ঠিক আছে? এখানে দেখবো কত পিস হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 80 80 81 82। আলহামদুলিল্লাহ, 82 পিস ঢেঁড়স হয়েছে এখানে, ঠিক আছে? এই ঢেঁড়সটাও আপনি নিয়ে যাবেন, এবং কি 82 পিস আমি 10 টাকা নোট আপনাকে আজকে দিব। মানে কত পিস বললাম? 83, 82 না 83? আচ্ছা যাই হোক, 83 ধরলাম আর কি। টাকাটা দাও, টাকাটা দাও। আমি বলছিলাম যে 1 কেজি ঢেঁড়স নিব, যত পিস ঢেঁড়স হবে তত টাকা, 10 টাকা নোট আমি আপনাকে দিব, তাই না? তো কথা তো রাখতে হবে এখন, কি কোন চাচি? আনের টাকাটা রাখতে হবে, এটা সত্য না? আচ্ছা আচ্ছা, ঢেঁড়সটা নিমু, এটা সত্য না? আচ্ছা আচ্ছা, আপনি আমারে দিয়া গেলেন, আপনি আমার ছেলে হিসাবে, মা হিসাবে দিয়া গেলেন। আপনারা যাওয়ার পরে আমার পথে একজন একটা দুর্ঘটনা ঘরে হালাইলো, মানে টাকা পয়সা নিয়ে নিব? না, নিব না, সামান্য টাকা। আমি কি করুম? কেউ নিব না। কে নিব কেউ ভাই? কেউ নিব না, সমস্যা নাই। তো 83 পিস গুনছিলাম, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83, তাই না চাচি? আসলে বললেন যে 100 টাকাও বিক্রি করতে পারেন নাই, বৃষ্টি এই জন্য, তাই না? মানে চা এই জন্য মানুষ খায় নাই সম্ভবত, নাহলে আরো আগে বের হইতে পারতেন। আচ্ছা, আমার কি চাচা বাইচা আছে? না। আরে, চাচা বাইচা নাই? না, বাঁচা আছে, কিন্তু ওলে আমার মেয়ে 1 বছরের বয়সকালে আমাকে এলাকার মানুষ ওরে খেয়ে দিছে। মানে ও কোনো কাজকর্ম করে না, আমার মারধর করে, ও আলার দুনিয়ার নেশা টেশা খায়,
এই কারণে ওরা আমাকে এলাকাতে খেতে দিছে। খেদাই দিছে না? খেতে দেওয়ার পরে আমি ওই সামদর থেকে আমি সেওতা ভাড়া থাকি, মেয়ে কাজ করে খাইতে খাইতে পর্যন্ত আইছি। এই সেওতা ভাড়া থাকেন? হ্যাঁ, হালিম আচ্ছা, আচ্ছা। চত্বর ভাড়া থাকি আমি। মেয়ে আমার মডেল স্কুলে পড়ে, সামনে ম্যাট্রিক দেবো। আমি আবার 2টা অ্যাক্সিডেন্ট পরে আমি কোনো কাজ করতে পারি না। পরে এই 1 বছর ধরে আমি এই চাপ বেয়েছে, মেয়ে আমি কোনো মতো ডাল ভাতা দিই। আচ্ছা চাচি, আর একটা কথা ছেলে হিসেবে বলি, অনেকে তো আছে যে ভিক্ষা করে খায়। না না, আমি ভিক্ষা কেন করবো? আমার এটা স্থানীয় ধর্ম দেশ, এটা আচ্ছা। আমি এই এলাকার মানুষ। তারপরে তো ভিক্ষা করা তো হারাম, ভিক্ষা করা তো হারাম, ভিক্ষা তো করা যাবে আর না। আমি অনেক কাজ করি, এই চা খাই, চা বিক্রি করি। আমার এন্দা অনেক মানুষ চা খায়, ও বাজারে চা খায়, অন্য চা খায়, কিন্তু আমি কুমোরের জন্য আমি হাইটা চা বিক্রি করতে পারি না। অল্প আহারে, বিক্রি করি, কষ্ট তাইলে। অল্পই আমি খাই। আচ্ছা, তা এখানে তাহলে আমরা পাইছিলাম 83 পিস ঢেঁড়স, তাই না? হ্যাঁ। দিছি কত? 83 টাকার 10টা নোট দিছি, মানে 10 টাকার নোট 83 পিস দিছি। এখানে কতগুলো আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 17 পিস আপনাকে দিয়ে দিলাম, এটা আপনাকে দিয়ে দিলাম। এটা এখন দিলেন, এটা ঠিক আচ্ছা। আছে। এখন আপনারা 3টা ছেলে কোথা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? আমার বাসা এইখানেই, মানিকগঞ্জ আমার বাসা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এভাবে মানুষকে টাকা দিই, যারে ভাল লাগে, যার প্রতি মায়া লাগে। আমি প্রথম আপনাকে দেখলাম, আপনি কত কষ্ট করতেছেন, চা বিক্রি করতেছেন, মহিলা মানুষ হইয়া। অনেকে তো ভিক্ষা করে খায়, ভাল লাগছে আপনারা আমার, এই জন্য টাকাটা দিলাম আমি। কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ভালো থাকবেন আপনি। তো এখন বাসায় যাইতে পারেন, বৃষ্টি পড়তেছে তো আস্তে আরেকটা আস্তে। চা নিয়ে ওইখানে রাখছি, ওইটা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, তাহলে থাকেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন তাহলে। কাকা, এই যে 1 কেজি ঢেঁড়স নিছিলাম না, 1 কেজি ঢেঁড়স এখানে 83 পিস ঢেঁড়স হয়েছে। পরে তাকে প্রতি পিসে 10 টাকা করে দিয়ে দিছি, আরো যে 17 পিস ছিল সেটাও দিয়ে দিছি। কেমন লাগলো এটা? ভালো ভালো। গরিব মানুষ, তাই না? হ্যাঁ আজ তো বিক্রি করতে পারে নাই, হ্যাঁ। কিন্তু আপনার টাকা তো আমি দেই নাই। দিমু টাকা লাগবো। টাকা তো লাগবেই। আচ্ছা আচ্ছা, আপনার টাকাটাও দিয়ে দিচ্ছি আমি।